যখন কর্মোরান্ট পাখিরা সমুদ্র থেকে সামুদ্রিক শৈবাল নিয়ে ফিরে আসে তখনই সামুদ্রিক ইগুয়ানাদের জন্য শুরু হয় ভোজের সময়। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের ফার্নান্ডিনা দ্বীপে প্রতিদিন প্রতিবেশীদের মধ্যে এক অদ্ভুত সংঘর্ষ দেখা যায়। প্রায় ৬৩৫ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই দ্বীপটি দূর থেকে সম্পূর্ণ অনুর্বর বলে মনে হয়। এখানে খাদ্যযোগ্য সম্পদের পরিমাণ অত্যন্ত সীমিত। দ্বীপের অধিকাংশ প্রাণী প্রশান্ত মহাসাগরের ঠান্ডা স্রোত বয়ে আনা পুষ্টির ওপর নির্ভর করে বেঁচে থাকে। এই কারণেই সামুদ্রিক শৈবাল এখানে সবচেয়ে মূল্যবান এবং দুর্লভ সম্পদে পরিণত হয়েছে। কর্মোরান্ট পাখি এবং সামুদ্রিক ইগুয়ানা একে অপরের প্রতিবেশী হলেও তারা প্রকৃতিগতভাবে প্রতিদ্বন্দ্বী। কর্মোরান্টরা সমুদ্র থেকে কষ্ট করে শৈবাল সংগ্রহ করে নিজেদের বাসা তৈরি করে, অন্যদিকে সম্পূর্ণ তৃণভোজী সামুদ্রিক ইগুয়ানাদের জন্য এই শৈবালই সুস্বাদু খাবার। এখান থেকেই শুরু হয় তাদের দ্বন্দ্ব। সামুদ্রিক ইগুয়ানারা প্রায়ই প্রস্তুত করা শৈবাল দখল করতে চায় যাতে তাদের নিজে সমুদ্রে নেমে খাবার খুঁজতে না হয়, কিন্তু কর্মোরান্টরা তাদের কঠোর পরিশ্রমের ফল সহজে কাউকে ছেড়ে দেয় না। তারা আক্রমণাত্মকভাবে ইগুয়ানাদের তাড়িয়ে দেয়। বারবার ব্যর্থ হওয়ার পর সামুদ্রিক ইগুয়ানারা বাধ্য হয়ে নিজেরাই সমুদ্রে নেমে খাবার খুঁজতে যায়। সৌভাগ্যবশত তাদের একটি অসাধারণ ক্ষমতা রয়েছে, তারা পানির নিচে ডুব দিয়ে খাদ্য সংগ্রহ করতে পারে। পৃথিবীতে সামুদ্রিক ইগুয়ানাই একমাত্র টিকটিকি যারা সমুদ্রে খাদ্য খোঁজে। তবে এই ক্ষমতা যতটা বিস্ময়কর ততটাই বিপজ্জনক। অন্যান্য টিকটিকির মতো সামুদ্রিক ইগুয়ানাও শীতল রক্তের প্রাণী। তারা নিজের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। ঠান্ডা সমুদ্রের পানি দ্রুত তাদের শরীরের তাপ কেড়ে নেয় এবং দীর্ঘ সময় পানির নিচে থাকা তাদের জন্য প্রাণঘাতী হতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তারা চ্যাপ্টা মুখ এবং অত্যন্ত ধারালো সূক্ষ্ম দাঁত তৈরি করেছে। এসবের সাহায্যে তারা দ্রুত শৈবাল খেয়ে অল্প সময়ের মধ্যেই খাদ্য সংগ্রহ করতে পারে। একটি সামুদ্রিক ইগুয়ানা অনেকক্ষণ ধরে পানির নিচে খাবার খুঁজছে। এখন তাকে দ্রুত তীরে ফিরতে হবে। তার সঙ্গে পানিতে নামা কর্মোরান্টরা ইতোমধ্যেই নিরাপদে ফিরে গেছে, কিন্তু সে এখনও ঠান্ডা এবং সময়ের বিরুদ্ধে লড়াই করছে। যখন সে অনুভব করে যে তার শরীর ধীরে ধীরে ঠান্ডা ও দুর্বল হয়ে যাচ্ছে, তখনই সে খাবার বন্ধ করে পৃষ্ঠের দিকে সাঁতার কাটতে শুরু করে। পথে কিছু সি লায়ন তাকে বিরক্ত করার চেষ্টা করে, কিন্তু থেমে যাওয়ার মতো ঝুঁকি সে নিতে পারে না, কারণ প্রতিটি মুহূর্তের দেরি তাকে মৃত্যুর আরও কাছাকাছি নিয়ে যেতে পারে। অবশেষে সে পানির ওপরে উঠে আসে। শুকনো জমি এখন তার থেকে মাত্র কয়েক মিটার দূরে। সে নিজের সমস্ত শক্তি দিয়ে তীরের দিকে এগোতে থাকে, কিন্তু দীর্ঘ সময় ঠান্ডা পানিতে থাকার কারণে তার শক্তি প্রায় শেষ হয়ে গেছে। প্রথমবার পাথরের ওপর ওঠার চেষ্টাতেই সে পিছলে আবার ঢেউয়ের মধ্যে পড়ে যায়। তবুও সে হাল ছাড়ে না। নিজের শেষ শক্তিটুকু একত্র করে সে আবার চেষ্টা করে। এবার সে সফলভাবে পাথরের ওপর উঠে আসে। এভাবেই তার আরেকটি বিপজ্জনক খাদ্য সংগ্রহ অভিযান শেষ হয়। কিন্তু সামুদ্রিক ইগুয়ানার জীবনে বিশ্রাম বলে কিছু নেই। পরদিন সূর্য উঠবে আর তারা আবারও সমুদ্রের দিকে রওনা হবে। হয়তো এটাই বন্যপ্রাণীদের সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে অনুপ্রেরণামূলক শিক্ষা: প্রতিদিন জীবনের জন্য লড়াই করা এবং কখনো হার না মানা।